হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় মলিন মুখে ঘরে ফিরে আসলেন। ঘরে খাবারের মতো কিছুই ছিল না। সারাদিন অনেক কষ্ট করেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজের সন্ধান পাননি। তার এই মলিন চেহারা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে আর বাকি রইল না যে আজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজের সন্ধান পাননি এবং শূন্য হাতেই তিনি বাড়িতে ফিরেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আলী, আপনার মলিন মুখ আমি সহ্য করতে পারি না। আপনি কাজ মিলাতে পারেননি বলে মনে কোনো দুঃখ নেবেন না। আমি কষ্ট করতে সম্মত আছি, আর সুখ দুঃখের ফয়সালা তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়ে বললেন, হে আলী, সারাদিন এভাবে কাজের পিছে না ঘুরে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারও এরকম মনোভাব ছিল যে একটি ব্যবসা করব, কিন্তু মূলধন তো নেই। ব্যবসা করতে তো কিছু মূলধন লাগবে। মূলত মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এই রকম দিনমজুরি করার জন্যে ঘুরে বেড়াতে হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কথা শুনে নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। সে তো একজন বিরাট ধনী মানুষ। তার কাছ থেকে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন। এরপর যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন এবং ব্যবসায় লাভ হলে তার টাকা তাকে ফিরিয়ে দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি হলেন। পরদিন সকালে উঠেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। কিছুটা পথ অতিক্রম করার পরেই তিনি দেখতে পেলেন অপরিচিত একজন ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আপনি কি এই উটটি ক্রয় করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট ক্রয় করার মতো অর্থ আমার নেই। তখন লোকটি বলল, আপনি যদি 100 টাকার বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে উটটি বাকিতে দিতেই সম্মত আছি। আপনি এটি নিয়ে ব্যবসা করুন এবং বিক্রয় হয়ে গেলে আমার প্রাপ্য 100 টাকা আমাকে ফিরিয়ে দিবেন। লোকটির কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হলেন এবং মনে মনে ভাবলেন, এমন সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। লোকটি যখন নিজ থেকেই উটটি আমার কাছে বাকিতে বিক্রি করতে চাইছে এবং বিক্রির পর টাকা পরিশোধের সুযোগও দিয়েছে, অতএব উটটি ক্রয় করে আমার ব্যবসাটি করা উচিত। অতঃপর লোকটির কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিতে উটটি গ্রহণ করে বাজারের পথে রওনা হলেন। কিছুদূর পথ চলার পর তার সাথে এক ব্যক্তি দেখা হলো। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে ভাই হযরত আলী, আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি উটটি বিক্রয় করতে যাচ্ছি। লোকটি বলল, আপনি কত টাকার বিনিময়ে উটটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 150 টাকায় আমি উটটি বিক্রি করতে যাচ্ছি। লোকটি বলল, ঠিক আছে, আমি 150 টাকায় উটটি ক্রয় করলাম। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটির নিকট 150 টাকার বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নিকট হতে উটটি বাকিতে ক্রয় করেছিলেন তার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুদূর যাওয়ার পর সেই ব্যক্তির সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, হে ভাই আলী, আপনি কি উটটি বিক্রি করেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 টাকার বিনিময়ে বিক্রি করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বললেন, তাহলে আমার প্রাপ্য 100 টাকা আমাকে ফিরিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 100 টাকা ফিরিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পথে রওনা হলেন। কিছুটা পথ অতিক্রম করার পর প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, হে আলী, কোথায় গিয়েছিলে? উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সকল ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সকল ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছ যে এই দুই ব্যক্তি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে চিনতে পারিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকটে প্রথমে যে ব্যক্তি উট বিক্রি করেছিল সে হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, আর পরবর্তীতে যে ব্যক্তি তোমার নিকট হতে উট কিনে নিয়েছেন সে হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। বিশ্ব প্রভু মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা পূরণ করার জন্য তোমার কাছে উট বেচাকেনা করতে তারা হাজির হয়েছিল। এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে
কাপড়ের ব্যবসা করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে ফিরলেন। ঘরে ঢুকে তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নিকট আসলেন এবং সকল ঘটনা খুলে বললেন। তিনি বললেন, হে ফাতেমা, আজ আমি তোমার পরামর্শ অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। আর সর্বপ্রথমেই আমার বেচাকেনা হলো হযরত মিকাইল ও হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। আমি কত সৌভাগ্যবান। হযরত মিকাইল ও হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কেনাবেচা শুরু হওয়ায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন। বিশ্বপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করলেন এবং ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলার প্রিয়জন হতে পারলে এভাবেই আল্লাহ তাআলা বান্দাদেরকে সাহায্য করে থাকেন। Please like, share, and subscribe our channel. ঈদের দিন মদিনার ঘরে ঘরে আজ আনন্দের মহাপ্লাবন। প্রতিটি ঘরে ঘরে ঈদ উপলক্ষে হরেক রকমের খাবার তৈরির ধুম পড়েছে। পোলাও কোরমা সহ আরও কত কি। আবাল বৃদ্ধ বনিতা সকলে আজ নতুন নতুন পোশাক পরিধান করেছে। প্রায় সবার গায়েই ঈদের নতুন পোশাক। ব্যতিক্রম শুধু একটি ঘর, যে ঘরে নেই কোনো ঈদ আয়োজন। আজ যে সত্যি ঈদের দিন, দারিদ্র্যের কারণে সেই ঘরে তা অনুভব হচ্ছে না। ঘরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনিই সেই ঘরের মালিক। তার পক্ষে সম্ভব হয়নি বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করার, সম্ভব হয়নি নতুন কোনো পোশাক ক্রয় করার। ঈদের দিনেও খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে। বাড়িতে কখন ফিরবেন তার কোনো নির্ধারিত সময় নেই। আদেও আজ কোনো কাজ মিলবে কিনা এবং কোনো খাবারের ব্যবস্থা হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে যাতা ঘোরাচ্ছেন। সামান্য কিছু জব ছাড়া ঘরে আর কিছুই নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতায় সেই জবটুকুই পিষছেন। ঈদ উপলক্ষে বাড়তি কোনো খাবারের আয়োজন নেই। ছোট্ট দুই পুত্র হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইরে খেলা করছেন। তারা দেখলেন অন্য সব ছেলেমেয়েরা আজ নতুন পোশাক পরিধান করেছে। কারো গায়ে আজ কোনো পুরাতন কাপড় দেখা যাচ্ছে না। সবাই আজ নতুন নতুন জামা কাপড় পরিধান করে খুবই আনন্দ করছে। নতুন পোশাক পরে সবাই ঘুরতে বেরিয়েছে। এত এত শিশু কিশোরদের মাঝে শুধুমাত্র তারা দুভাই পুরাতন কাপড় পরিধান করে আছে। এরই মধ্যে একটি ছেলে এসে বলল, কি ভাই হাসান ও হোসাইন, আজ না ঈদের দিন? আজ আমরা সকলেই নতুন নতুন জামা কাপড় পরিধান করেছি। তোমরা দুজন তো এখনও নতুন পোশাক পরিধান করনি, সেই পুরান কাপড় পরিধান করে আছো। তাহলে কি তোমাদের জন্য নতুন জামা কাপড় কেনা হয়নি? হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখনও ছোট। তারা এসব বুঝতেন না তাদের পারিবারিক অবস্থার কথা। আর বুঝবেনই বা কী করে? বোঝার সেই বয়স তো এখনও তাদের হয়ে ওঠেনি। তাই আর দেরি না করে তারা তাদের ঘরের দিকে ছুটে চললেন এবং ঘরে প্রবেশ করে তাদের মাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, আম্মাজান, আজ তো ঈদের দিন। সবাই আজ নতুন নতুন জামা কাপড় পরিধান করেছে। আমাদের নতুন জামা কোথায়? আমাদের নতুন জামা দিন, আমরাও আজ নতুন জামা পরব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ উপলক্ষে সন্তানদের জন্য নতুন কোনো জামা কাপড়ের ব্যবস্থা করতে পারেননি। সেই অর্থ তার কাছে ছিল না। আর নতুন পোশাক আর কি কিনবেন? দুবেলা ঠিকমতো খাবারের ব্যবস্থাই তো হয় না। কলিজার দু সন্তান হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নতুন জামা কাপড় চাওয়ায় কি জবাব দিবেন তা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবে পাচ্ছিলেন না। তিনি মনে মনে ভাবতে লাগলেন, হায় আল্লাহ, এখন আমি এদের কি বলবো? কি বলে তাদের সান্ত্বনা দিব? ওদের জন্য তো নতুন পোশাক কেনা হয়নি। তাছাড়া তারা যে আবদার নিয়ে আমার কাছে এসেছে, সেই আবদারও তো কোনো অন্যায় অযৌক্তিক আবদার নয়। কেননা আজ তো ঈদের দিন। ঈদ উপলক্ষে তাদের সকল খেলার সাথীরা নতুন নতুন জামা কাপড় পরিধান করেছে। তারা কি নতুন জামা কাপড় পরবে না? তাদের মনেও তো নতুন পোশাক পরিধান করার ইচ্ছা করে। এগুলো ভাবতে ভাবতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু চোখ অশ্রুতে ভরে গেল। অভাবী সংসার, দুবেলা খাবারেরও প্রতিদিন ব্যবস্থা হয় না। দরিদ্রতা যে সংসারের নিত্যদিনের সঙ্গী, সেই সংসারের সন্তান হওয়া সত্ত্বেও তাদের পক্ষে এই বিষয়টা বুঝে ওঠা সম্ভব ছিল না। তাই হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বারবার মায়ের কাছে নতুন জামা চাচ্ছেন। শেষ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বললেন, বাবারা, তোমাদের ঈদের জামা এখনও তৈরি হয়নি। জামা তৈরি হলেই ইনশাল্লাহ অবশ্যই তোমরা পাবে। হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সমস্যারে বলে উঠল, আম্মাজান, জামা তৈরি কখন হবে? আজ তো ঈদের দিন। আজ অন্যরা সবাই নতুন জামা পরিধান করেছে, আমরাও আজ নতুন জামা পরিধান করব। আমরা কখন আমাদের নতুন জামা পাবো? ছেলেদের এসব কথায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকরুদ্ধ হয়ে গেলেন।
কি বলবেন ভেবে পাচ্ছেন না। অতঃপর তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তোমরা বাইরে থেকে আরেকটু খেলা করে আসো, তারপরেই ইনশাল্লাহ তোমরা নতুন জামা পাবে। এটা শুনে হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা খুশি মনে খেলা করতে বাইরে চলে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা ভাবতে লাগলেন, ছেলেরা তো বাইরে গেল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরেই তো তারা আবার আসবে, এসে নতুন জামা চাইবে। তখন আমি তাদেরকে কি বলবো, কিভাবে তাদের সান্ত্বনা দিব? এই চিন্তায় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিভোর হয়ে পড়লেন, যেন তাদেরকে এ কথা বলে তিনি আরও বেশি বিপদে পড়ে গিয়েছেন। এ কথা ভাবতে ভাবতেই হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আবারও এসে হাজির হলেন এবং এসেই তার স্বীয় মাতা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মাজান, আমাদের জামা কি তৈরি হয়েছে? আমরা কখন নতুন জামা পরিধান করব? কলিজার টুকরো সন্তানদের কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বুক ফেটে যাওয়ার মতো অবস্থা। তাদের বলার মতো কোনো উত্তর তার কাছে নেই। কি বলবেন তাদেরকে? এর পরেও অব্যক্ত বেদনা নিয়ে অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে বললেন, বাবারা আমার, তোমাদের জামা এখনও তৈরি হয়নি, তৈরি হলেই তোমরা পরতে পারবে। তোমরা যাও, গোসল করে আসো। মায়ের কথা শুনে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা ভাবলেন, তারা গোসল করতে করতে নিশ্চয়ই তাদের জামা তৈরি হয়ে যাবে, তখন তারাও নতুন জামা পরে অন্যদের সাথে গিয়ে ঈদ আনন্দ করতে পারবে। অতএব অত্যন্ত আনন্দচিত্তেই তারা দুভাই গোসল করতে চলে গেলেন। হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তো চলে গেলেন, কিন্তু এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চিন্তা এবার আরও বহুগুণ বেড়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, গোসল করে আসার পর এবার তাদেরকে আমি কি বলে সান্ত্বনা দিব? কত আনন্দের সাথে তারা গোসল করতে গিয়েছে। গোসল করে এসে দুজন নতুন জামা পরবে, কিন্তু গোসল করে এসে যখন তারা নতুন জামা পাবে না, তখন অবুঝ ছেলে দুটির বিষণ্ণ চেহারা মা হয়ে আমি কিভাবে সহ্য করব? হয়তো জামা না পেয়ে তারা কান্নায় ভেঙে পড়বে, অশ্রুতে তাদের বুক ভেসে যাবে। নবীনন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর ভাবতে পারলেন না। তিনি তাড়াতাড়ি অজু করলেন এবং বসে গেলেন জায়নামাজে। অতঃপর দু হাত তুলে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কেঁদে কেঁদে এই বলে দোয়া করতে লাগলেন, ওগো দয়াময় প্রভু, তুমি তোমার এই অযোগ্য বাদীর জন্য কোনো একটি উপায় বের করে দাও। আমার ছেলে দুটোর মন থেকে নতুন জামার কথা ভুলিয়ে দাও, অন্যথায় আবারও তারা এসে যখন আমার কাছে নতুন জামা চাইবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? নতুন জামার ব্যবস্থা করার মতো অর্থ তো আমাদের কাছে নেই। ওগো দয়াময় মাবুদ, তোমার এই বান্দি আজ বড়ই বিপদের সম্মুখীন। তোমার অপার অনুগ্রহে আজ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। একমাত্র তুমিই তো সকল বিপদ আপদ থেকে উদ্ধারকারী, তুমি ছাড়া তো দ্বিতীয় কোনো উদ্ধারকারী নেই। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে এভাবে দোয়া করছেন, আর এদিকে মহান আল্লাহ তাআলা তার প্রিয়তম হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা জান্নাতি রমণীদের সর্দার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্নায় তার রহমতের দরিয়ায় জোশ উঠে গেল। মহান আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, আমার প্রিয় মাহবুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা বড় বিপদে পড়েছে। ঈদের এই দিনেও তাদের ঘরে কোনো নতুন কাপড় নেই। তুমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দু সন্তানের জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও। মহান আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর হজরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পোশাক নিয়ে মানুষের বেশে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় উপস্থিত হলেন এবং দরজায় টোকা দিলেন। এদিকে ভেতরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর দরবারে দোয়া করছিলেন আর কাঁদছিলেন। তার কান্নায় কোনো বিরতি নেই, অন্য কোনো দিকে তার খেয়ালও নেই। দু চোখ থেকে তার দরদর করে অশ্রু ঝরে পড়ছে। দোয়ায় ধ্যানমগ্ন থাকায় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজায় টোকার আওয়াজ শুনতে পাননি। এতক্ষণে জান্নাতের যুবকদের মহান দুই সর্দার হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা গোসল শেষ করে অত্যন্ত আনন্দের সাথে বাড়িতে ফিরে এলেন। তারা ঘরের দরজার সামনে এসে দেখতে পেলেন জনৈক এক ব্যক্তি তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে একটি কাপড়ের ব্যাগ রয়েছে। জনৈক ব্যক্তি হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে দেখে তাদেরকে ব্যাগটি দিয়ে বললেন, এই নাও, তোমাদের ঈদের নতুন জামাকাপড় তৈরি হয়েছে। পোশাকের ব্যাগটি হাতে পেয়ে তারা খুবই আনন্দিত হলো এবং তৎক্ষণাৎ তারা তাদের মায়ের নিকটে এসে উপস্থিত হলেন এবং তাদের মাকে লক্ষ্য করে বললেন, এই যে আম্মাজান, আমাদের নতুন জামা তৈরি হয়ে গিয়েছে। জনৈক এক ব্যক্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন। এই বলে তারা কাপড়ের ব্যাগটি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে তুলে দিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যাগটি হাতে নিয়ে খুলে দেখলেন এগুলো পার্থিব দুনিয়াবি কোনো পোশাক নয়, বরং এগুলো জান্নাতি পোশাক। তার আর বুঝতে বাকি রইল না যে এ পোশাক মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন। আনন্দ ও কৃতজ্ঞতায় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অন্তর ভরে গেল। সাথে সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলেন
এবং তিনি বললেন, হে দয়াময় আল্লাহ, তোমার দয়া থেকে তুমি কাউকে বঞ্চিত করো না। তোমার কাছে যে চায় তাকে কখনো তুমি ফিরিয়ে দাও না। তুমি দয়াময়, তুমি মহান, তুমি রহিম, তুমি রহমান। তুমি আমাদের সকল কষ্টের মুহূর্তে তোমার উপর ভরসা করার তৌফিক দান করো। Please like, share, and subscribe our channel.